গাছটিকে দেখে সকলেই চিনতে পারছেন, অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট। তবে এর প্রচুর ভ্যারাইটিও রয়েছে, আর অনেকগুলি রয়েছে। তবে এটা খুব কমন ভ্যারাইটি, যারা নতুন বাগানিরা রয়েছেন তাদের জন্য বেশ পছন্দের একটি গাছ। কারণ এই একটি গাছ রয়েছে যে গাছটি আপনারা লাগিয়ে দেওয়ার পর খুব একটা বেশি পরিচর্যা লাগে না। তবে আমি এই গাছটিকে লাগানো কিন্তু বেশি দিন হয়নি, তবে গাছের যদি আপনি গোড়ার দিকে দেখেন তাহলে বেশ কিন্তু ঝাড় হয়েছে, নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। তো সেই সমস্ত কিছু রয়েছে, এবং এখন তো ঠান্ডা পড়ে গেছে, এই সমস্ত গাছগুলি কি আর হবে, এরকম কোশ্চেন প্রচুর মানুষের মনের মধ্যে রয়েছে। তো এই ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, এই সমস্ত গাছের একটাই পরিচর্যা। আর যদি এখনও যদি নার্সারিতে যান, কম বেশি এই সমস্ত গাছগুলি, এই ভ্যারাইটিগুলি দেখে রাখুন, এই ভ্যারাইটিটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ এর মধ্যে কিন্তু পুরোটা হোয়াইট না, পুরোটা হোয়াইটের যেটা নেবে সেটা দাম বেশি নেবে, এবং সেই গাছটিকে আবার বাঁচিয়ে রাখাটা অনেকটাই মুশকিল হয়ে যাবে, এবং গাছের গ্রোথ একদমই স্লো হয়। তা ওই গাছটিকে নেবেন না, শুধু এই গাছটি নেওয়ার। ওই গাছটি কিন্তু আবার দেখতে অনেকটা আপনার চোখে লাগবে, নার্সারিতে বেশ ভালো থাকে, যখনই আপনার ছাদ বাগানে চলে আসবে ওটা কিন্তু যাবে উল্টে নেবে। তো এর স্বভাব চরিত্র সমস্ত দিক দিয়ে একদম সুপার গাছ, নতুন বাগানীদের জন্য দুর্দান্ত একটি গাছ। গাছটি সহজে মরবে না। আর এই গাছের জন্য যার নতুন নার্সারিতে ক্রয় করবো, অন্তত 100 থেকে 150 টাকার মধ্যে আপনারা চারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ভালো ভালো কোয়ালিটির চারা পেয়ে যাবেন। এখন মোটামুটি প্রত্যেকে এটা করছে। আর এই গাছটা একটা ভালো গুণ যেটা রয়েছে, গাছটা লাগিয়ে দেওয়ার পর খুব একটা বেশি নষ্ট হয় না। এখন বিষয় হচ্ছে কোন মিডিয়াতে লাগাবো, এটা নিয়ে অনেকে রয়েছে যারা কোকোপিটে এই সমস্ত গাছগুলো করে। আমি বলবো কোকোপিটে ইন্ডিয়ান ওয়েদারে এই সমস্ত কাজ করা মানে একদম বোকা সাজবেন, বর্ষার ওয়েদারে একদম গাছের গোড়া পচে যাবে। আর শীতকালে মোটামুটিভাবে ভালো থাকবে গাছ। আবার যদি দেখা যায়, যদি আপনি কোকো চিপস, পারলাইট আর অন্যান্য কিছু দিয়ে মারা, তাহলে সেখানেও গেল। তো এই সমস্ত গাছগুলি সাধারণত আমাদের এই ইন্ডিয়ান ওয়েদারে যেটা দেখা যায়, এবং বাংলাদেশের ওয়েদারে একই রকম মোটামুটি ওয়েদার। তো এই সমস্ত জায়গাতে দেখা যায় এই সমস্ত গাছগুলির জন্য 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি। বালিটা একটু বেশি রাখতে হবে, ওই মাটিটা ওয়েলডেনেস রাখতে হবে, তাহলে এই সমস্ত গাছগুলি দুর্দান্ত হয়ে থাকে। তো এই সমস্ত গাছগুলি কিন্তু ওই মিডিয়াতে একটা হয়ে থাকে। আর একটা মিডিয়া যেটা রয়েছে, যেটাকে আমি সবসময় বলি ঘেস মিডিয়া। এই ঘেস মিডিয়াতে কি করা হয়, 70% ঘেস আর 30% কম্পোস্ট, এই দিয়ে একটা মাটির মিডিয়া তৈরি করা হয়, ঘেস মিডিয়া তৈরি করা হয়। তাতে যদি লাগিয়ে দেওয়া তাহলে গাছ, আমার এই গাছটি কিন্তু ঘেস মিডিয়াতেই রয়েছে। গাছটি মাটির মিডিয়াতে লাগানো কোনো অসুবিধা নেই, এর পরবর্তীতে এটা মাটির মিডিয়াতেও করা হবে। তখন কেমন হচ্ছে সেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। আজকে যখন ঠান্ডা পড়ে গেছে, তখন এই সমস্ত গাছগুলি নার্সারিতে গেলে প্রচুর পাওয়া যায়। তবে ঠান্ডা পড়লে একটাই সমস্যা, এই সমস্ত গাছগুলি, গাছের গ্রোথটা একটু থমকে যায়, আর গাছের পাতাগুলি একটু কুঁকড়ে আসে। মানে সে গরম বা ঠান্ডার সময় যতটা, গরমে যতটা এরা খেলে থাকে, যতটা গ্লেজি ব্যাপারটা থাকে, সেটা কিন্তু একটু ঠান্ডাতে কমে আসে। তবে এটা কিন্তু এর ওয়েদারের জন্য হয়ে থাকে, এটা নিয়ে তো ভয় পাবার কোনো কিছু নেই, যে কোনো ফাঙ্গাল আক্রমণ ঘটলো কিনা বা কোনো কিছু ঘটলো এমন কোন রকম ভাবার কোনো কিছু নেই। সে সমস্ত কোনো কিছু একদমই ভাবতে যাবেন না। আরেকটা বিষয় যেটা রয়েছে, সেটা হচ্ছে গাছ লাগিয়ে দেওয়ার পর ফার্টিলাইজার। অনেকে বলে কি ফার্টিলাইজার দেবো, দেখুন একটাই ফার্টিলাইজার এখানে ব্যবহার করতে পারেন, এনপিকে 20-20-20, লিকুইড সয়েলেবল ফার্টিলাইজার। যেহেতু এগুলো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, অনায়াসে আপনি ব্যবহার করতে পারেন, গাছের গোড়ায় দেওয়ার কোনো ব্যাপার নেই, গাছের পাতায় স্প্রে করে দেবেন। প্রতি সপ্তাহে যদি আপনি এনপিকে 20-20-20 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করতে পারেন, আপনারা কোনো দিকে ঘুরে তাকাতে হবে না, গাছের গোড়ায় কোনো খাবার দিতে হবে না, দুর্দান্ত গাছ হবে। এবার সেই গাছের গোড়ায় খাবার দিলে কি করব, আপনারা যে কোনো রাসায়নিক বা কীটনাশকের দোকানে চলে যাবেন, বা যে কোনো সারের দোকানে যাবেন, আপনারা সেখানে যা বলবেন এনপিকে 15-15-15, একদম পরিষ্কার খাবার। এনপিকে 15-15-15, যেটা সুফলা নামেই বেশি পরিচিত, সেটা নেবেন। 1 লিটার জল নেবেন, তার মধ্যে 2 গ্রাম গুলে দেবেন, সুন্দর করে গোলাবেন। গোলানোর পরে সেখান থেকে 200 ml এই গাছে প্রতি সপ্তাহে একবার করে এটা ব্যবহার করলে খুব ভালো হবে। এটা গেল রাসায়নিক খাবার, যেটা ইচ্ছা আপনার, যদি এখন মনে করেন গোড়ায়ও দিব পাতায়ও দিব, তাহলে কিন্তু হবে না, মাত্রা কিন্তু বেশি হয়ে যাবে। তাই যে কোনো একটা করবেন, যদি পাতায় দেন তাহলে গোড়ায় দেওয়ার প্রয়োজন নেই, আর যদি গোড়ায় দেন পাতায় দেওয়ার প্রয়োজন নেই। তবে আবারও বলছি, গোড়ায় দিলে বেশি ভালো কাজ হয় পাতায় দেওয়ার চেয়ে। পাতার খাবারটা কি হয়, আপনি মাসে একবার দিতে পারেন, ভালো হয়। ঠিক আছে, যদি কন্টিনিউ করেন তাহলে সপ্তাহে সপ্তাহে করতে হবে। আর যদি কন্টিনিউ না করতে, যদি অল্টারনেট করতে চান, যে আমি গোড়ায় 1 সপ্তাহে দেবো, 1 সপ্তাহে পাতায় দিব, এরকম অল্টারনেট করতে চান, তাহলে গোড়ায় যে খাবারটি বললাম এনপিকে 20-20-20 200 ml করে, এটা প্রতি সপ্তাহে না দিয়ে 15 দিন পর পর দেবেন। আর ঠিক তার 15 দিন পর পর পাতায় স্প্রে করবেন। এইভাবেও করুন, দেখবেন আপনার সময়ও বাঁচবে, গাছ অনেক বেশি ভালো হবে, গাছের ডোজটাও কমবে, এবং গাছ সারা বছর। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, শীতকাল পড়ছে মানে খাবার কমিয়ে দেবে এমন কোনো কিছু হবে, সারা বছর খাবার দিয়ে যেতে হবে এই সমস্ত গাছে, গাছ ভালো থাকবে। তারপরে জৈব খাবার যদি মাটির মিডিয়াতে করি, কী দেবো, জৈব খাবার আপনার ছাদ বাগানে সবসময় যেন ভার্মি কম্পোস্ট থাকেই। আপনি 1 মুঠো ভার্মি কম্পোস্ট ওঠাবেন, এরকম সাইজের টব, 8 ইঞ্চি মাপের টব যদি থাকে, তাহলে আপনি 1 মুঠো ভার্মি কম্পোস্ট ব্যবহার করে দিন, আর কিচ্ছু লাগবে না। হাড় গুঁড়ো, শিংকুচি সেরকম কোনো কিছু খুব একটা বেশি প্রয়োজন পড়বে না এই সমস্ত গাছে। আর মাঝে মধ্যে আপনি এটা খাবারটা মাসে একবার করে ব্যবহার করবেন, ভার্মি কম্পোস্ট, তাতেই যথেষ্ট। ভার্মি কম্পোস্টের মতো মোটামুটি খাদ্য উপাদান সব কিছুই থাকে। আর যদি একটু নিমখোল ব্যবহার করে দিতে পারেন তাহলে একটু ভালো হয়, এটুকুই করবেন। আর যদি আপনার ছাদ বাগানে থাকা সবজি পচা জল বা লিকুইড কোনো খাবার একদম পাতলা করে আপনি ব্যবহার করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই।
তবে ঘেস মিডিয়াতে যদি হয়ে থাকে তাহলে কিন্তু রাসায়নিক খাবারটা দেওয়া বেশি ভালো হবে, জৈব খাবারে না যাওয়াই ভালো হবে। তো আবার শীতকাল চলে আসে, পাতলা করে খোল পচা জল মাঝে মাঝে খাইয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে মাটি আর ঘেস মিডিয়ার দুটো গেল। আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে চারা তৈরি। চারা আমরা কি করে তৈরি করবো অনেকেই বলে থাকে। দেখুন এর নিচে প্রচুর ব্রাঞ্চ রয়েছে, যে কোনো ব্রাঞ্চকে আপনি তুলে নিয়ে অনায়াসে চারা তৈরি করে নিতে পারবেন। এখান থেকে সাইড থেকে কেটে নিয়ে একটা নতুন পটের মধ্যে বসিয়ে দেবেন, সেখান থেকে খুব সহজভাবে চারা তৈরি করা তেমন কোনো কঠিন কোনো কিছু নয়। এবং এই সমস্ত গাছের যত দাম নেই তত দামও হওয়া উচিত না, চারা তৈরি করা অনায়াসে যে কোনো বাগানই করে নিতে পারবে। চারাটা একদম সাবধানে আপনাকে নিচে থেকে কাটতে হবে বা টেনে তুলতে হবে, একটু টবের মাটিটিকে সাইড করে দিতে হবে, একটা চারা বের করে একটা যে কোনো একটা মিডিয়াতে বসিয়ে দেবেন। যখন সেখান থেকে চারাটা সেট হয়ে যাবে তখন আপনি আপনার পছন্দ মতো মিডিয়াতে বসিয়ে দেবেন। যদি পাতা পচা থাকে পাতা পচাতে বসিয়ে দেন, যদি নর্মাল মাটি থাকে ছাদ বাগানের মাটির মধ্যে বসিয়ে দেন। যখন গাছ সেট হয়ে যাবে তখন সেটাকে অন্য মিডিয়াতে ট্রান্সফার করে দেবেন। খুব সহজে চারা তৈরি করা, যদি বালি থাকে বালিতে বসিয়ে দিন। চারা তৈরি করা সবচেয়ে সহজ এই সমস্ত গাছগুলির। তারপরে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে কেমন জায়গায় রাখবে। এই সমস্ত গাছগুলি রাখার জন্য ফুল সানলাইটের ভীষণ প্রয়োজন রয়েছে। আপনি যদি মনে করেন আমার ছাদ বাগানে রোদ খুব একটা লাগছে না, তাহলে খুব একটা ভালো হবে না। এই সমস্ত গাছগুলি ফুল সানলাইট লাগবে। তার সঙ্গে সঙ্গে যদি আপনার ছাদ বাগানে অন্তত মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রোদ লাগে তাহলেও হবে। এই 1 থেকে 1.5 ঘন্টা রোদটা কিন্তু একদম সকালে বা বিকেলে রোদ লাগতে হবে, তাহলে খুব ভালো হয়। আবার দুপুরবেলা কড়া রোদে কিন্তু নষ্ট হয়। আবার এই সমস্ত গাছগুলি দেখা যায় শেডি আলো ভীষণ পছন্দ করে। যদি সারা দিন শীত গ্রীষ্ম বর্ষা একই রকম যদি আপনি শেডের নিচে রেখে করতে পারেন, শেডি আলো দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। সেটা পলি শেড হতে পারে, গ্রিন শেড হতে পারে, যে কোনো বা বেলকনিতে আপনি রাখতে পারেন। সব দিক দিয়ে খুব ভালো এই সূর্যালোকটার প্রয়োজন হয়। তবে সূর্যালোক একেবারেই দেবো না, তাহলে কিন্তু গাছ হবে না। গাছ খাবার তৈরি করবে কী করে সূর্যালোক না থাকলে? সালোক সংশ্লেষিত হবে না, গাছ এমনি নষ্ট হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে গাছের সাদা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে হারিয়ে যাবে, আর সবুজ জিনিসটা বেশি বেরিয়ে আসবে, পরে গাছের সৌন্দর্যায়নই হারিয়ে যাবে। তাই সূর্যালোক মাস্ট, সূর্যালোকটা যেন লাগে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, এটা কিন্তু আপনাকে রাখতেই হবে। তারপরে গাছের জল, এই সমস্ত গাছের জল বেশি লাগে না, খুব হালকা পাতলা জলের প্রয়োজন হয়। একদিন জল দিলে যতদিন না গোড়া শুকিয়ে যাচ্ছে অপেক্ষা করবেন, যখন দেখবেন গাছ মোটামুটি একটু ঝিমিয়ে এসে তখন একবার জল প্রয়োগ করবেন। এই সিস্টেমে জল প্রয়োগ করুন, কোনো অসুবিধা নেই। যেমন পরিশ্রম কম, জলও কম লাগবে, সব দিক দিয়ে আপনার সময়ও বাঁচবে। তো এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। অযথা এক গাদা করে জল যদি গাছের গোড়ায় দেন, নিচে একটা ট্রে বসিয়ে দিলেন, ট্রের মধ্যে আবার জল জমে থাকলো, তাতে গাছ খুব তাড়াতাড়ি পচে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি অ্যাগ্লোনিমা গাছ যাদের মারা গেছে তাদের বেশিরভাগই গোড়ায় সমস্যা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোকোপিট ব্যবহার করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে নিচে ট্রে রাখা হয়েছে, ট্রের মধ্যে জল জমে আছে। এই সমস্ত কারণের জন্য কিন্তু গাছ নষ্ট হয়ে গেছে। এই সমস্ত গাছগুলিকে রাখার জন্য আপনাকে এমনভাবে জল দিতে হবে, জল আপনি যখনই গোড়ায় প্রয়োগ করলেন যদি ট্রেতে এসে জলটা জমে, ট্রের জলটা আবার ফেলে দেবেন, আবার ট্রে নিয়ে এসে বসে রাখবেন। যখন ট্রেতে জল জমে সেই জলটাকে সঙ্গে সঙ্গে ফেলে দেবেন। কোনো রকমভাবেই জল যেন ট্রেতে জমে না থাকে। ট্রেতে জল যদি জমে থাকে তাহলে কিন্তু সেই জলটা কন্টিনিউ টান থাকবে, মাটি চ্যাপচ্যাপে থাকবে, ফলে গাছ নষ্ট হবে। আর গাছের গোড়ায় যেন সবসময় রোদ লাগে সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে, গোড়াতে যেন রোদ পড়ে, নাহলে একবার জল দিলে তো 1 মাস চলে যাবে যদি না শুকাইলে, গাছ আর কত জল খাবে? ঠিক আছে, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। তাই সব দিক দিয়ে বিচার বিবেচনা করে এই সমস্ত গাছগুলি, অনেক শক্ত গাছ চট করে নষ্ট হয় না, নতুন বাগানের জন্য বেশ ভালো। তো প্রত্যেকের নতুন বাগানে এই সমস্ত গাছগুলি লাগিয়ে দিতে পারেন। আর রোগ পোকামাকড়ের কথা বলতে এই সমস্ত গাছে কোনো রোগ পোকামাকড় নেই, একদম ভদ্রসভ্য গাছ, খুব সুন্দর গাছ। চট করে যে রোগে আক্রমণ হবে তেমনটা নয়, যদি জল জমে তাহলে গোড়া পচে, এইটুকুই আক্রমণ। আর সেটা সম্পূর্ণ একটা বাগানের ফল আমি বলবো। যদি সে ঠিকঠাক করে না জেনে এই সমস্ত গাছগুলিকে দুম করে লাগিয়ে ফেলে তাহলে কিন্তু এটা সমস্যা তৈরি হবে। তো একটু বুঝে শুনে করবেন। আর আমি আবারও বলছি আমার গাছটা কিন্তু ঘেস মিডিয়াতেই রয়েছে। তো যাই হোক, গাছের রেজাল্ট কিন্তু অত্যন্তই ভালো, খুব বেশি যে বয়স তেমনটা নয়। আর আমি গাছকে সবসময় এই ম্যাজিক খাবার দিব খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে ওই রকম খাবার আমি ব্যবহার করি না, কারণ বেশি খাবার ব্যবহার করতে গেলে কিন্তু পরবর্তীতে তার ফলটাও খুব খারাপ হয়। তাই লিমিটেড খাবার দিন, গাছকে লিমিটেড জায়গায় রাখুন, হালকা পরিচর্যা করুন, গাছকে গাছের মতো থাকতে দিন, অনেক বেশি ভালো থাকবে গাছ। গাছ অনেক বেশি হবে। গাছকে প্রতিদিন টর্চারিং করবে না, গাছকে প্রতিদিন ঝাঁকানো, গাছে প্রতিদিন এটা করো ওটা করো এই সমস্ত কিছু করবে না। মাঝে মধ্যে দেখবেন এই সমস্ত গাছ একটু মনিটরিং করতে হয়, নিচের দিকে পাতা হয়তো নষ্ট হয়ে গেলে একটু পাতাগুলো কেটে দিলেন, এই সমস্ত ছোটোখাটো ব্যাপারগুলি খেয়াল রাখবেন, জলটা ঠিকঠাক করে দেবেন তাহলেই হবে। আর ঘেস মিডিয়াতে জল নিয়ে কোনো সমস্যাই হয় না, একবার জল দেবেন ফুস করে নিচ দিয়ে বেরিয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই, বিন্দাস। এই জন্য আমি ঘেস মিডিয়াটা একটু করার কথা বলি, একটু দাম বেশি পড়ে। তবে ঘেস কি অনেকেই জিজ্ঞাসা করে, ঘেস আর কিছুই নয়, একটা পাথুরে কয়লা পোড়া, আর কিচ্ছু না। এটা পাথুরে কয়লা পোড়া, সেটাকে আমরা ভেঙে নিই, এটা কামারশালাতে পাওয়া যায়, বড় বড় ইট ভাটাতে পাওয়া যায়। ঠিক আছে, যে সমস্ত জায়গায় পাথুরে কয়লা ব্যবহার করা হয় সেই সমস্ত জায়গাতে পাওয়া যায়। বর্তমানে অনেক অনলাইনে স্টোর রয়েছে, কিনতেও পাওয়া যায়। তো যেখান থেকে আপনার পছন্দ আপনি ক্রয় করে নিতে পারেন। তো যাই হোক, এই অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট এই ভ্যারাইটিটা আপনার প্রত্যেকে করার চেষ্টা করুন। আপনার যে কোনো জায়গায় এলাকার খুব সুন্দরভাবে গ্রো করে, শুধু খেয়াল রাখবেন একটু সূর্যালোকটা ঠিকঠাক লাগবে, জলটা একটু পরিমাণ মতো দেবেন, আর গাছে খাবারগুলো একটু ঠিকঠাক দিলেই গাছ অনেক বেশি ভালো হয়ে থাকে। তো
আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।